রিসালাত, নারায়ে রিসালাত। এজন্য বেশি বেশি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবেন। গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা। যুবক, ছেলেরা গান গাও, নবীর গান, ঠিক আছে? নবীর গান চলবে। আমরা তো নবীর দেখি নাই, নবীর জন্য আমরা মালা গাতি, নবীর পাইলে ফুলের মালা পরাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য পড়েন, গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাতিব সকাল থেকে। একবারে এসে দাও দেখা ও গো কামলি ওয়ালা ওয়ালা, একবারে এসে দাও দেখা ও গো কামলি, দেখা পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি, হলুদ ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? হলুদ ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? দয়াল নবীর, দয়াল নবীর নূরানি তোকের কথা বলে। জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? দয়াল নবীর নূরানি তোকের কথা বলে। তাই হলুদ ফুলকে, তাই হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, দেখা পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ। জবানটা কার জন্য রাখছেন বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। একবার এসে দাও দেখা স্বপ্নে রাতি বেলা বেলা, একবার এসে দাও দেখা স্বপ্নে রাতি বেলা, দেখা পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? লাল ফুলকে রংটি কোথায় পেলে? উহুদের ময়দানে নবীর রক্তের কথা বলে। লাল ফুলকে রংটি কোথায় পেলে? উহুদের ময়দানে নবীর রক্তের কথা। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, দেখা পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন।
সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় দয়াল নবীর নূরানি দন্তের কথা বলে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা দেখা পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত শুনেন সাহাবা কেরাম এভাবে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি যখন দিতেন কাফেরদের শক্তি যতই থাকতো তাদের শক্তি ভেঙে চুরমার হয়ে যেত ঠিক কিনা বলেন প্যারা হাজিরিন বাবা আমার বন্ধুরা স্টেজে চলে আসছেন মাওলানা আমিনুল ইসলাম আকবরী সাহেব তারপরেও হুজুরকে বসায় রাখে আমি আর 5টি মিনিট কথা বলে আমি শেষ করে দিচ্ছি বাবা আমার বন্ধুরা আজকের দিনে যারা আমার নবীর সাথে বিরোধিতা করে নবীর সাথে আপনারা কইবেন এই বাবারা আপনারা কথা বলেন কেন ডাইনে বামে আলেম ওলামা বাড়িতে আইন না মাহফিল করে যদি আপনারা কথা বলেন আলেমরা কথা বলতে না দেন তাহলে দাওয়াত মাহফিল করলেন কেন আজকে আপনারা যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে আপনারা আল্লাহর হস্তে কেউ কথা বলবেন না আমি মাহফিলটা জমাই দিছি আলেম ওলামারা আসছে বড় বড় আলেমরা আছে বয়ান করবে আপনারা শুনবেন না তা আপনারা মাহফিলের দাওয়াত করছেন আলেম ওলামা আনছেন কোরআন হাদিসের কথা বলবে নবীর প্রেমের কথা বলবে আপনারা মাহফিলের সাথে এসে কথা বলেন এটা তো হয় না এটা হয় নাকি এটা হয় না হতে পারে সুতরাং আপনারা কথা বলেন না বাবা আমি 5 মিনিট কথা বলি তারপরে আমি দিয়ে দিচ্ছি আমার বন্ধুবর মাওলানা আমিনুল ইসলাম আকবরী সাহেবকে এবার শুনেন বাবা আমার বন্ধুরা আজকের দিনে যারা আমার নবীর বিরোধিতা করে তাদের প্রোটেকশনটা করতে কিছু জানেননি এই প্রোটেকশন হয়েছে নজদের থেকে কোত্থেকে নজদ আপনারা দেখছেন গত 2 সপ্তাহ আগে বর্তমান নজদের যে নাম এই নজদের বর্তমান নাম হলো রিয়াদ বর্তমান নাম কি এই রিয়াদের মধ্যে কিছুদিন আগে একটা মঞ্চ বানাইছে এখানে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী এনে নর্তকী এনে এখানে নাচাইছে জোরে কোনা নাউজুবিল্লাহ নবীর দেশে এই অবস্থা তো যেই মঞ্চে নাচাইছে ওই মঞ্চের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দিছে এটা দিছে কাবা শরীফের আদলে জোরে কোনা নাউজুবিল্লাহ আর জোরে কোনা নাউজুবিল্লাহ আর জোরে কোনা নাউজুবিল্লাহ প্যারা হাজিরিন এই যে নস এই যে তার পূর্ব নাম রিয়াদ এই রিয়াদ থেকে দুশমনে রাসূলরা আমার নবীর দুশমনি শুরু করছে এই ব্যাপারে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা দিয়ে গেছে এই কথাটা বলে আমি শেষ করছি হাদিসটা তেলাওয়াত করে আপনাদের অর্থটা বলে দিয়ে যায় আপনারা সাবধান থাকবেন আবু আহমদ হুজুর কেবলা হাফিজউদ্দিন হুজুর কেবলা গোলাম সামদানি হুজুর কেবলা এই সমস্ত আলেমরা এই সমস্ত পীর বুজুর্গরা যে ইসলামটা দিয়ে আসছে এটা হলো প্রকৃত ইসলাম ঠিক কিনা বলেন এটা কি প্রকৃত ইসলাম এই ইসলামের ছায়াতলে থাকবেন প্যারা হাজিরিন হাদিস শরীফে আসছে ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা আমার নবী হাদিস শরীফে বলতেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন যে আমার নবী একদিন এই আপনার এক মজলিসের মধ্যে দোয়া করতেছে ওগো আল্লাহ আপনি শাম এবং ইয়ামেনের মধ্যে বরকত দান করেন কি দান করেন তো এক ব্যক্তি বলতেছে কালু এক ব্যক্তি বলতেছে কালু মানে আরেকজন বলতেছে আর কি বলতেছে কালু কালু কি বলতেছে কালু ওয়াফি নাজদিনা এইভাবে 2 বার বলছে কয়বার কিন্তু বাবা আমার বন্ধুরা এই দোয়ার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নজদের ব্যাপারে দোয়া করেন নাই এই নজদ হলো বর্তমান রিয়াদ এই জায়গার ব্যাপারে আমার নবী বলছেন হুনাকা জুলজিলা ওয়াল ফিতনা এই জায়গার মধ্য থেকে
কম্পন সৃষ্টি হবে এবং ফিতনা সৃষ্টি হবে। এই যে বর্তমান ওহাবি মতবাদ গোটা পৃথিবীতে ছড়ায় পড়ছে, এই মতবাদ হইল ওই যে জুলজিলা, আমার নবী বলছে এখান থেকে ফিতনা সৃষ্টি হবে। আব্দুল ওয়াহাব নজদির উত্তর শরীরে আজকে গোটা পৃথিবীতে আজকে দেখতেছেন তারা তাণ্ডব চালাইতেছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবী বলছে ওয়াহসারা কারণুশ শায়াতিন, এবং সেখান থেকে শয়তানের শিং বের হবে। ওই শয়তানের শিংকে, ওই শয়তানের শিং হলো ইবনে আব্দুল ওয়াহাব মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই নজদির যে আকিদা, আজকে দেখেন মুর্শিদপুর দরবার আমাদের একটি হক দরবার, যেখানে একটা মাজারও এখন নাই। মাজার থাকলে না অনেক জায়গায় মাজারের নিয়ে বন্ডামিও, ঠিক কিনা বলেন? আমরা এই যে আমিরুল ইসলাম আকবরী, আমাদের বাবা হাফিজউদ্দিন হুজুর কেবলা, এই যে আর আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা হযরত মাওলানা আল্লামা রফিকুল ইসলাম সাহেব আনসারী সাহেব মুহাদ্দিস কুমিল্লা আলিয়া মাদ্রাসা, আমরা মাজারের মধ্যে বন্ডামি হোক এটার বিরুদ্ধে, এটার পক্ষে। মাজারের সেজদা হবে এটা কখনোই আমরা জায়েজ মনে করি। মাজারের মধ্যে বেড়াবেড়ি নিয়ে নাচানাচি হবে, গান বাদ্য হবে, এটা আমরা কখনো জায়েজ মনে করি। পানোয়ার দরবার আছে নাকি এইসব? আগামী 14 তারিখ মাহফিল, পানোয়ার দরবারে যাবেন, এগুলো আছে। একজন বেগানা নারীও মাহফিলে আসতে পারে। পেয়ারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, মুর্শিদপুর দরবার যেখানে একটা মাজারও নাই, মসজিদ আছে, মসজিদের মধ্যে আপনারা আগুন লাগাই দিলেন। মসজিদের ইমাম সাহেব তিনি বালিশ নিয়ে চলে আসতেছে, কোরআন শরীফ নিয়ে চুরি করে চলে আসতেছে, গরু চুরি করে নিয়ে আসতেছে। মানুষ গেলে সেখানের মধ্যে ওই যে হান্ডি পাতিল, মাটির হান্ডি দিয়ে ভাত খায়, এগুলো চুরি করে ভাইঙ্গা নিয়ে আসতেছে। এটা কোন আলামত? এদের কাছে কোনোদিন মুসলমান নিরাপদ হইতে পারে? দেশ, সমাজ, রাষ্ট্র এদের কাছে নিরাপদ না। পেয়ারা হাজিরিন, আমরা সুফিবাদী মুসলমান, আমরা সুফিদের পক্ষে আছি, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে। মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমরা কাউকে গালি দেই না। আপনি যেটা মনে চায় এটা করেন, আমরা গালি দিই না। তবে হক কথাটা আপনার কাছে বলে দিয়ে গেলাম, এটা হইলো হক, এটার পক্ষে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে এই হকের পথে থাকার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় নিলাম আপনাদের কাছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান নিয়ে আসছেন আমিন। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى سيدنا আর একটু উচ্চ আওয়াজে মহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আশেপাশে যারা কথা বলতেছেন কয়েক ঘন্টার জন্য আপনারা কথা বন্ধ করেন। সাইয়্যিদিনা আপনারা যদিও এই মাহফিলের শান বুঝতেছেন না, কিন্তু এই মাহফিলটাকে কেন্দ্র করে আল্লাহ পাকের অজস্র ফেরেশতা এই মাহফিলের চতুর্পাশে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করি মাহফিলের চতুর্পাশে আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা মোতায়েন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ফেরেশতাদের সম্মানে, কোরআনের সম্মানে, হাদিস শরীফের সম্মানে, আউলিয়া কেরামের সম্মানে মাহফিলটা 3-4 ঘন্টা চলবে, ঠিক কিনা বলেন? এই সময়টা আমি যাতে কোনো মেয়ে লোকের কণ্ঠের আওয়াজ না শুনি, এবং যারা আশেপাশে আসেন প্রয়োজনে কথা বলবেন আস্তে, যাতে আপনাদের কোনো কথার আওয়াজ মাহফিলের প্যান্ডেলে না আসে। কি বলেন সবাই? এজন্য আর আপনারা একটু প্রাঞ্জল ভাষায়, একটু সমস্বরে
নবীর প্রতি প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত বয়ান করব আলোচনা শুনবো একটু প্রেম নিয়ে বসবো আপনার রাজি আছেন সবাই সবাই বলেন রাজি আছেন তাহলে একটু মহাব্বতে এই একটু বাবা সামনের দিকে আসেন এই যে সামনের জায়গা খালি পিছনে জ্যাম হয়ে গেছে আসেন সবাই সামনের দিকে আসেন তারপর ইনশাল্লাহ পরিবেশটা হোক ভাই বাবা একটু সামনে আসেন আপনি সামনে আসেন হ্যাঁ সামনে চলে আসেন পিছন দিকে যারা আসবে তারা পিছনে বসবে আপনারা সামনে চলে আসেন এজন্য সকলে মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা জলিল কদর সাহাবারা রক্ত ডাললেন জমিনে দয়াল নবীজির দান্দান শহীদ জঙ্গ উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা দেখতেছেন যে আজকে আপনাদের এই মাহফিলটা রেকর্ড হচ্ছে ভিডিও হচ্ছে আপনারা এখানে যত মানুষ হন তার চেয়ে কয়েকশো গুণ বেশি মানুষ এই মিডিয়ার মাধ্যমে এই বয়ানটা দেখতে পারবে ঠিক কিনা বলে তাহলে যাতে সুন্দর একটি পরিবেশ বজায় থাকে যেহেতু একটা মিডিয়ায় যাবে এটা ইন্টারন্যাশনাল একটা মিডিয়া বড়রা সুন্নি মিডিয়া বুঝছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আজকের ওয়াজটা দেখতে পারবেন আজকে রাত্রেই হয়তো বা আগামী দিন আপনারা দেখতে পাবেন যাতে সুন্দর একটা পরিবেশ থাকে আপনাদের এই গ্রামের নাম কি বেলগড় বেলগড়ের সুনাম যাতে গোটা দুনিয়াতে ছড়ায় পড়ে আপনারা চান কিনা আওয়াজ দিবেন চান কি চান না তাহলে মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা नहीं को दू जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ली मौलाना मोहम्मद वाला সাইয়্যিদিনা সবাই প্রাণ ভরে এক আওয়াজে উচ্চ আওয়াজে মহব্বতে ভক্তি নিয়ে সকলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ সবাই বলে এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله سبحان الله
ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি দঙ্গ নবীজি কে বানা জানে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মানো সবানাইছেন আল্লাহ প্রেমের কারণে মানো সবানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধ রে নবীজির শনে আল্লাহ মহব্বতে আল্লাহ 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 বসেন আল্লাহ 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 এই মুরব্বুরান আল্লাহ 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 শুনবো রে তোর লতা প্রাণ খুলিয়া কোনা কথা রেগে আল্লাহ 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 শুনবো রে তোর লতা প্রাণ খুলিয়া কোনা কথা রেগে ডালে ডালে বনে বনে থাইকা বুঝি পাইছ নবীরে গে প্রেমের ডোরি বন্ধ রে নবীজির শনে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জজবা নাই কেন আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 আমারে নিগানি মদিনা আল্লাহ 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 আমারে নিবানি মদিনা আল্লাহ 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 ও দয়াল নবীজি আমারে মদিনা নিবানি আল্লাহ 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 সবারে মদিনা নীলা আমি কান্দি রাস্তায় রাস্তায় সবারে মদিনা নীলা আমি কান্দি প্রেম জালা তোমায় খোঁজে আমার চোখের পানি এ দয়াল নবীজি আমারে মদিনা নিবানি আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 ও নবীজি আল্লাহ 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 আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মত
तेरे कंडारी आमी तुम्हार प्रेम भिखारी तुमी तेरे कंडारी देखाओ तुम्हार सूरत नूरानी ए दयाल नबीजी आमारे मदीना निबानी अल्लाह 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 आमारे मदीना निबानी अल्लाह ओ दयाल नबीजी आमारे मदीना निबानी अल्लाह माशाल्लाह अल्लाह 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 आमारे पागल बनाइया तुमी मदीना लुकाइला आमारे पागल बनाइया तुमी मदीना लुकाइला देखाओ तुम्हार सूरत नूरानी ए दयाल नबीजी आमारे मदीना निबानी अल्लाह अल्लाह जबान बंद केन अल्लाह 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 नामेर जिकिर करें अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कि नबीर गान गाइते कि भालो लागे ना नबीर शान सुनते भालो लागे আমরা কি নবীরে ভালোবাসতে চাই কি চাই না দুটো হাত তুলে দেখান চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত এখন তো আবার দেখবেন আমার নবীর নারায়ে রিসালাত স্লোগান নিয়ে চুলকানি আছে কি নাই সোশ্যাল মিডিয়াতে সময় দেন ফেসবুক ইন্টারনেটে দেখেন যারা আপনারা ইউটিউব দেখেন দেখবেন যে আমাদের মধ্যে কিছু আলেম আমাদের মতোই কোরআন তেলাওয়াত করে বসেন আপনি কোরআন তেলাওয়াত করে হাদিস শরীফ থেকে কথা বলে জুব্বা দাড়ি আসকন টুপি মেসওয়াক সব আছে কি না কিন্তু আমার নবী নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে জোরে কর নাউজুবিল্লাহ কি আপনারা খুশি হইলেন মনে হয় এই বাবা বসো বসো আপনারা খুশি হইছেন যে আমার নবীর নারায়ে রিসালাতকে যারা ফালতু স্লোগান বলতে পারে ওই ব্যক্তি কত নম্বরের ফালতু আপনারা একটু চিন্তা করে দেখেন আবার ইদানিং আরেক ভার্সন বেরিয়েছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা এটা ইসলামে নাকি নাই ইসলামে এই ধরনের কোনো স্লোগান নাই জোরে কোন নাউজুবিল্লাহ আচ্ছা আমার নবীর স্লোগান যদি নাই থাকে তাহলে আপনি মুসলমান হলেন কেমনে মুসলমান যদি আপনি দাবি করেন আপনি নবীর ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতেই হবে ঠিক কিনা বলেন আপনারা যত হাদিসের কিতাব আছে সকল হাদিসের কিতাব আপনারা পড়েন ওই হাদিসের মধ্যে দেখবেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে হাদিসের ইবারত আছে আবার সাহাবায়ে কেরাম যখন আমার নবীর সাথে কথা বলেছেন আমার নবীকে সাহাবা কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ কি বলছে জোরে বলেন কি বলছে ইয়া রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে কত হাজার বার যে আপনার বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি এই যে সিয়াসিত্তার হাদিস কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ বলে জোরে কোন সুবহানাল্লাহ কি বলে ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমার নবীরে আল্লাহ রাসূল বলে সম্বোধন করছে ঠিক কিনা বলেন তাহলে বর্তমানে প্রেক্ষিতে এসে আপনি কত নম্বরের মুসলমান হইলেন বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা এটা ইসলামের মধ্যে কোনো জায়েজ নাই ইসলামে এই ধরনের কোনো সম্ভাষণ বা সম্বোধন নাই এটা আপনি বলতে পারতেছেন বর্তমান যুগে আর আপনাকে একদল মুসলমান বলতেছে বড় আল্লামা ঠিক কিনা বলেন জোরে কোন কি বলতেছে আল্লামা বলতেছে ঠিক কিনা আমার নবীর প্রেম তো তার অন্তরে নাই
তার জবানের মধ্যে আমার নবীর স্লোগান থাকবে কেমনে? আমার নবীর জন্য যারা জীবন দিছে, আমার নবীর জন্য যারা জীবন বিসর্জন দিয়েছে, নতুন বিবাহ করছে, নববধূ রেখে আমার নবীর মহাব্বতে সাহাবা কেরাম ঝাঁপায়ে পড়ছে ময়দানের মধ্যে। জোরে কন মারহাবা, আর জোরে কন না মারহাবা। এই বাবা আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এর মধ্যে সুন্দর একটি চমৎকার ঘটনা আছে। বন্ধুরা আমার, হুরে মদিনার কথা আপনারা শুনছেন হয়তো অনেক জায়গায়, অনেক উলামায়ে কেরাম এই বয়ানটা করে থাকেন। হুরে মদিনা নাম কি? হুরে মদিনা নাম আছে, কিন্তু এটা হলো উপনাম। হুরে মদিনা নামে মদিনাতে একটি মেয়ে ছিল। এই গ্রামের মধ্যে যদি সুন্দর একটা মেয়ে থাকে, দেখবেন ফুলাফাইন এই মেয়ের সাথে কেমনে লাইন লাগান যা এই চিন্তার মধ্যে থাকে, ঠিক কিনা বলে? রাস্তার মধ্যে কোনো সুন্দর মেয়ে যদি রাস্তা দিয়ে কলেজ ইউনিভার্সিটি স্কুলে যায়, অনেক ফুলাফাইন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। এটা আসলে যে যেভাবেই নেন, এটা বয়সের দোষ হোক আর যাই হোক, নারীর প্রতি পুরুষের একটা টান আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এটা এমন এক জিনিস, এই জন্য আল্লাহ রসুল বলছে তোমরা কি করো? পর্দা করো। কি করো? পর্দা করো। তোমাদের চক্ষুকে কি করো? তোমরা হেফাজত করো। তাইলে তোমরা তোমাদের চক্ষুকে যদি হেফাজত করো, বেগানা নারীর দিকে যদি তোমরা না তাকাও, রাস্তা দিয়ে কে যায় কি যায় তোমরা না দেখলে, তাইলে তোমাদের চরিত্র হেফাজত থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য প্যারা হাজিরিন, নারীর প্রতি পুরুষের একটা টান আছে কিনা? মোমবাতির সাথে যদি আপনি আগুনের সাথে যদি মোমবাতি রাখেন, মোম রাখেন, তাহলে এই আগুন যদি মোমের মধ্যে লাগাইয়া দেন, মোম গলবে কি গলবে না? জোরে কোন গলবে কি গলবে না? তাহলে নারী এবং পুরুষের সম্পর্ক এইরকম, কারণ এটা সৃষ্টির শুরু থেকে এভাবে চলে আসছে। জোরে কোন না মারহাবা। আমি সরাসরি কোনো সম্ভাষণ ছাড়া আলোচনার মধ্যে চলে গেলাম। প্যারা হাজিরিন, আমার বাবা আদম আলাইহিস সালাম যখন মা হাওয়ার সৃষ্টি করছে জান্নাতে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন জান্নাতের মধ্যে রাখলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গভীরভাবে আদম আলাইহিস সালামের এই গতিবিধি পর্যবেক্ষণ করতেছে। আল্লাহ জানে, এটা আল্লাহর আজিমুশ শান, যে আল্লাহ পাক জানে যে আদম আলাইহিস সালামের জন্য একজন হাওয়া লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার কন্যা। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে যখন তৈয়ার করলেন, তিনি ছিলেন 60 জিরাআন, 60 গজ লম্বা। কয় গজ লম্বা? 60 গজ লম্বা। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে 120 বছরে। কয় বছরে? 120 বছরে। জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি সম্পন্ন করা হয়েছে। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে পর্যবেক্ষণ করতেছে। বন্ধুরে আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের অবস্থা পর্যবেক্ষণ করে দেখতে পাইলেন, আদমের জান্নাতের মধ্যে এত ভালো খানার নেয়ামত। জান্নাতে কোনো খাবার দাবারের অভাব আছে? আরামায়েশের অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। চাইলেই চাওয়ার আগে খাদ্য রেডি, ফল ফ্রুট, আরামায়েশ সব কিছু রেডি। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে অবস্থান করতেছে, জান্নাতের কোনো নাজ নেয়ামত বাবা আদম আলাইহিস সালামের তার মন পোষাচ্ছে না, কি যেন একটা শূন্যতা বিরাজ করতেছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই ছটফটানি অনুভব করলেন, বুঝলেন যে আদম আলাইহিস সালামের একটা কি লাগবে? সঙ্গী লাগবে। আমরা আগে যখন স্টুডেন্ট লাইফে আমরা রচনা পড়ছি ইংরেজিতে, তা আমরা সেখানে পড়ছি ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল। মানুষ কি? সামাজিক জীব। সুকম্পেনি, এজন্য সে কি চায়? সঙ্গী চায়। কি চায়? মানুষ সঙ্গী ছাড়া বসবাস করতে পারে না। আপনি বাড়িতে ভাল লাগতেছে না, বোরিং লাগতেছে, দোকানে গেছেন চা খাইতে, ওখানে একজন বন্ধু থাকলে পাশে আরেকটা চা তারে কিনে দিয়া বলেন যে বন্ধু দুজনে মিলা চা খাই, গল্প গুজব করি, তাহলে ভালো যাবে সময়, ঠিক কিনা বলেন? আর যদি আপনি কোনো সঙ্গী না পান, তাইলে আপনার কাছে অস্থির লাগে, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই অবস্থা পর্যবেক্ষণ করে
আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে একজন নারী বানাইলেন। তিনি হইলেন আমাদের আম্মাজান হযরতে হাওয়া। জোরে করনা মারহাবা। ওই যে আমরা নারীর প্রতি দুর্বল, পুরুষ মানি নারীর প্রতি দুর্বল। ইসলামী বিধান যদি না মানে, শরীয়তের বিধান যদি না মানে, তাকে দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার সুন্দর একজন নারী উপহার দিলেন। আমার বাবা আদম আলাইহিস সালামকে একজন নারী বানাইয়া দিলেন। যেই মাত্র জান্নাতে আপনার আমার আব্বা আদম আলাইহিস সালামের সামনে মা হাওয়াকে নিয়ে গেলেন, আমার আদম আলাইহিস সালাম মা হাওয়ার দিকে হাত বাড়াইলেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। যেই মাত্র হাত বাড়াইলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, খবরদার আদম, এখন তুমি তার দিকে হাত বাড়াইতে পারবে না, কারণ তার সাথে তোমার বিবাহ হয় নাই। হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে বিবাহ দিলেন মা হাওয়াকে, আর দেন মোহর হিসাবে আমার নবীর দুরূদ শরীফ পাঠ করাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বললাম বাবা, পুরুষ মানে কি নারীর প্রতি আকৃষ্ট হয়। তো হুরে মদিনা, ওই যে আপনার মদিনাতে যেটা বলতেছিলাম, সাহাবা کرام নিজের স্ত্রী রেখে যুদ্ধের ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা অল্প সময় কি আমার নবীর জন্য দিতে পারবো কি পারবো না? পারবো। নবীরে ভালোবাসি। সোনার মদিনা আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই বলতে হবে, আমি বলবো একা, আপনারা বলতে হবে। বলেন, সোনার মদিনা আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন। কি বাবা, আপনারা নবীর এই গান জানেন না? নবীর প্রেম জানেন না? নবীর মহাব্বতে এইসব গান যদি আপনারা গান, আপনাদের ঈমান তাজা হবে। কি হবে? জোরে কোন কি হবে? আমার নবীরে ভালোবাসার কথা কোরআনে আসেনি? আছে। আমি সামনে এগুলো বলবো, একটু এই তার আগে আমার নবীর মহব্বতে এই নাতটা একটু সবাই পড়ি। সোনার মদিনা আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, সব বলিব সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। কি ও যুবক পোলাবেন, গান গাইতে পারো না? সোনা বন্ধুর গান লাগাই দিলে তো এখন একদম সিরা লাইবা, ঠিক কিনা? সোনা বন্ধুর কত গান আছে, তখন তো পাগল হয়ে যাবা। নবীর প্রেমে একটু গান গাও। সোনার মদিনা আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম লেগেছে,
তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে অদম বলে কেমন করে যাব মদিনা অদম বলে কেমন করে যাব মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি সোনার মদিনা আমার শাহে মদিনা জোরে বলেন সোনার মদিনা আমার শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জোরে কন্না মারহাবা আর জোরে বলেন মারহাবা বলুন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এখন ফাইলে পড়ছে তাহলে মূল কথাটা এখন বলা যায় বাবা আমার বন্ধুরা বলতেছিলাম মদিনাতুল মুনাওয়ারায় সুন্দর এক রমণী আছে তার নাম হলো হুরে মদিনা সবাই বলে তাকে হুরে মদিনা কি বলে হুর হুর বলতে আমরা কি বুঝি জান্নাতের হুর ঠিক কিনা বলেন হুর মানে সুন্দরী নারী আল্লাহু আকবার কর হুরুল আইন আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতে সুন্দরী রমণী রাখছে সর্বনিম্ন যিনি জান্নাতি সর্বনিম্ন মর্যাদার অধিকারী যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে 70 জন হুর পাবে সুন্দরী নারী পাবে জোরে কোন মারহাবা আর জোরে কোন নাম মারহাবা মারহাবা বলবো লাইনে আইতেছে বলবো বাবা আমার বন্ধুরা এই যে হুরে মদিনা মদিনার সকল যুবকের অন্তরের মধ্যে লালিত স্বপ্ন এই হুরে মদিনাকে বিবাহ করবে এই ঘটনা বলবনি যেরকম বলবো যারা আজকে নবীর মোহাব্বতের বিরুদ্ধে কথা বলেন নবীর ইশকের বিরুদ্ধে কথা বলেন যদি আপনারা এটা শুনতে চান মা বোনেরা যারা আছেন আশেপাশে সবাই সাইলেন্ট মোড প্লিজ সবাই গলা বন্ধ করেন একজন মহিলার কণ্ঠের আওয়াজ যাতে মাহফিলে না শুনি ঠিক কিনা বলেন আমি মা বোনদেরকে বলবো মাগো বহু আগে ওই যে নোয়াখালীতে একটা ঘটনা ঘটছিলেন যে একজন মহিলা তার মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিছে কারে দাওয়াত দিছে ইমাম সাহেবের দাওয়াত দিছে ইমাম সাহেব দাওয়াত খেতে গেছে আপনারা দাওয়াত দেন না স্বামী বিদেশে বা স্বামী কর্মে আছে মহিলা খবর পাঠিয়েছে যে অমুক দিন আমার বাড়িতে একটু দাওয়াত খাইয়েন তো হুজুর গেছে যথারীতি দাওয়াত খাইতে গেছে দাওয়াত খাইতে যখন গেছে মহিলা আগের দিনে ওই যে কুফি আসিল না সন্ধ্যাবেলা কুফি জ্বালাই তো ঠিক কিনা বলেন এত আলো ছিল না তো কুফি নিয়ে যখন পাকের ঘরে গেছে খাবার আনতে গিয়ে দেখে একটা সাপ এরকম ভাবে ফনা ধরে আছে আজকে তো এ ওয়াজ নাই বাবা সাপটা এরকম ফনা ধরে আছে এখন মহিলা যদি সাপ দেখে চিৎকার দেয় ওই মহিলার আওয়াজটা হুজুরে শুনবে ঠিক কিনা বলেন কত পর্দাশীল নারী ওই সমস্ত নারীর ঘরে তো আব্দুল কাদের জিলানির জন্ম হয়েছে ঠিক কিনা বলেন তো এই নারী কি করছে হুজুর ঘরে আসছে পর পুরুষ আওয়াজটা শুনবে এই আওয়াজ না যাতে তার বাহিরে যায় চিৎকার না দেওয়ার জন্য তিনি কি করছেন গপ করে সাপের মাথা বরাবর এরকম গপ করে ধরে ফেলছেন গপ করে একদম দাঁড়ায় রয়েছে ঘরের মধ্যে ছোট বাচ্চাদেরকে বলতেছে চুপ তোমরা আওয়াজ দিও না হ্যাঁ একটা বাচ্চা গিয়ে বলতেছে সাপ 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 পাশের বাড়ির মহিলারা সবাই আসছে আয়সা দেখে মহিলা সাপটার এরকম মুট করে ধরে রাখছে জোরে কোন সুবহানাল্লাহ তো এবার এই সবাই বলতেছে কি গো আপনার বাড়িতে হুজুর আসছে আপনি হুজুরে খাওয়াইতে গেছেন আর গিয়ে দেখেন পাকের রুমে যেখানে আপনার খাবার টাবার আছে ওখানে গিয়ে দেখেন সাপ আপনি চিৎকার না দিয়ে সাপ এরকম ধরে ফেললেন কেন ওই মহিলা জবাব দিচ্ছে আমার রাসূল বলছে মহিলাদের কণ্ঠ যাতে কোনো পুরুষ না শুনে কোনো পুরুষের যাতে যদি কোনো মহিলা কথা বলতে হয় কর্কশ ভাষায় কথা বলবে কোন ভাষায় কর্কশ ভাষায় প্রয়োজনের তাগিদে যাতে কথার মধ্যে জাদু আছে কিনা অনেক পুরুষ আছে নারীর কণ্ঠ শুনলেই পাগল হয়ে যায় এরকম আছে কিনা আপনারা আমি আজকে পুরুষ হলে কি হয়েছে পুরুষের যে দোষগুলো আছে বলতে অসুবিধা আছে এই জন্য মহিলারা পর পুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলাও নিষেধ ঠিক কিনা বলেন এই মহিলা বলতেছে আমি আল্লাহরে ভয় করি
আমার রাসূলের অনুসরণ করি, এই জন্য আমি জবানটাকে আমার বন্ধ রাখছি। আমি সাহস করে আল্লাহর উপরে ভরসা করে সাপের মাথা বরাবর ঘাড় বরাবর আমি মোট করে ধরে ফেলছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মহিলারা এই বাংলাদেশে বসবাস করছে কি করছে না? আমাদের মা বোনরা অনেক ভালো, কিন্তু অনেকে বুঝে না। কি করে না? এই জন্য বলবো যে আশেপাশে যেই মা বোনরা আছেন, একটু 2-3 ঘন্টার জন্য একটু আওয়াজটা স্লো করেন, কথাটা শুনেন। শুনলে আজকের মাহফিলটা কিসের জন্য? হেদায়েতের জন্য না? জোরে কোন কিসের জন্য? কোরআন আল্লাহ কি জন্য পাঠাইছে? হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ কোন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য এই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ শোভা। তাহলে এই কিতাব তো মুত্তাকি বান্দাদের জন্য পাঠাইছে। তাহলে এই কিতাব থেকে যে কথা বলা হবে, কোরআন থেকে যে কথা বলা হবে, হাদিস শরীফ থেকে যে কথা বলা হবে, আউলিয়া কেরামের পক্ষ থেকে যে নসিহত করা হবে, এটি হেদায়েতের জন্য। কিসের জন্য? তাহলে মাহফিলটা কিসের জন্য আজকে? হেদায়েতের জন্য মাহফিল, ঠিক কি না? হেদায়েতের জন্য। আপনি এখানে আসেন, এখানে আসেন বাবা। এই মাওলানা সাহেব, আর এখানে আসেন। আল্লাহ পাক মাওলানার কত শান দিছে, আপনি পিছু কেন? ঠিক কিনা বলেন? আলেমের শান আছে কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছে নিশ্চয়ই আলেমরা আমি আল্লাহরে বেশি ভয় পা। এজন্য আলেমদেরকে আপনারা সম্মান করবেন। আমি গুছায় নিছি, আমি মূল কথাটা যাচ্ছি। যেহেতু আমি আজকে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কেরামে নিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না? এই আয়াতের আমার নবী যে জগতের জন্য রহমত, আর এই নবীর সাথে যে আমরা দুশ্মনী করি, এই ব্যাপারে 2-4টি কথা বলবো। তারপরে ইনশাল্লাহ আরেকজন মাওলানা আসবে। এইরকম অনেক মাওলানাকে আজকে আসছে, বড় বড় আলেম আসছে। এই মাহফিল যেই পরিসরে, এর চেয়ে কয়েক হাজার গুণ বড় পরিসরের মাহফিলে এই সমস্ত আলেমরা কথা বলে। জোরে কর না মারহাবা, আর জোরে কর মারহাবা। আজকে বেলগড়ের মানুষ আপনারা সৌভাগ্যবান যে আপনাদের মাঝে এরকম বড় বড় হাস্তিরা আসছে। এই জন্য সকলে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম, হুরে মদিনা, এই মহিরে পাওয়ার জন্য মদিনার সব যুবক পাগল। তো এই মদিনার মধ্যে সবচেয়ে বিশ্রী যে যুবকটা, কালো, খুব বিশ্রী যুবক, এই যুবকের মনে এরাদা যে এই নারীরে সবাই চা, আমিও একটু চাই না। সুবহানাল্লাহ কর। মনে মনে এরাদা করলেন যে হুরে মদিনাকে যদি আমি বিবাহ করতে পারতাম। এই এরাদা নিয়ে ওই সাহাবা, কালো বিশ্রী সাহাবা, কুচ্ছিত সাহাবা আমার নবীর দরবারে গেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী হ্যাঁ, আমি আপনার একজন আদনা উম্মত, একটা এরাদা নিয়ে আপনার কাছে আসছি। আমার নবী বলেন, বলে ফেলো কি জন্য আসছো? সাহাবা এবার আমার নবীর ডাক দিয়ে বলে, নবী গো, ও প্রাণের নবী, নবী, ওই যে মদিনার মধ্যে হুরে মদিনার নাম হয়তো আপনি শুনেছেন। ওই মদিনার যুবকেরা হুরে মদিনাকে বিবাহ করতে চায়। এত সুন্দর নারী, এত সুন্দর নারী, চরিত্র ভালো, নামাজি, ফরজগার, মুত্তাকি, ইমানদার, আবেদা, সালেহা, জাহেদা, মুমিনা, খালেসা, ওই নারীরে আমি বিবাহ করতে চাই। নবী গো, আমি তো কুচ্ছিত, এই জন্য আমি যদি প্রস্তাব নিয়ে যাই, আমার প্রস্তাব তো ওই হুরে মদিনা গ্রহণ করবে না। সুবহানাল্লাহ কর, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কো, তুমি কি সত্যি হুরে মদিনাকে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি হুরে মদিনাকে চাই। ঠিক আছে, তুমি আজকে প্রস্তাব নিয়ে হুরে মদিনার বাবার কাছে যাইবা, যায়া বলবা আমার নবী বলছে আপনার কাছে প্রস্তাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। কালো সাহাবা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি যদি এই প্রস্তাব দেই, আমার তো হুরে মদিনার বাপে মার দিব দুইটা। কো না, তুমি যাও, মারবে না। আমার নবীর কথা অনুযায়ী ওই যে কালো সাহাবী হুরে মদিনার বাড়িতে গেলেন। বাড়ির গাড়ার মধ্যে গিয়ে ওই কালো সাহাবার পা কাঁপতেছে।
সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু মনের মধ্যে একটা শক্তি আছে যে আমার নবী আমারে পাঠাইছে। আল্লাহু আকবার কর। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী এবার হাঁটি হাঁটি পা পা করে হুরে মদিনার বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তার পা কিন্তু কাঁপতেছে, বয়ে শরীর কাঁপতেছে, জবান কাঁপতেছে। ওই হুরে মদিনার বাবার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন, সালামের জবাব নিলেন। হুরে মদিনার বাবা কো, বাবারে কেন আসছো? কো আসছি আপনার কাছে একটা বিষয় প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব? ক আল্লাহর নবী পাঠাইছে হুরে মদিনার সাথে আমার বিবাহের প্রস্তাব। এই কথাটা বলেই পিছন দিকে আর তাকাইছে না, একটা দূর মারছে জোরে কোন সুবহানাল্লাহ। ভয়ে আর কি, আর এখানে দাঁড়াইছে না, ওইটা একটা দিছে দূর। সুবহানাল্লাহ কইতেন না? দূর মারছে, দৌড়াইয়া চলে গেলেন। হুরে মদিনার বাবা বলে, দেখছনি এই কালো কুচ্ছিত বিশ্রী এই ব্যক্তি নাকি আমার মেয়েকে বিবাহ করবে। তার কত বড় স্পর্ধা, সে আমার বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সে তো পিছন দিকে তাকাইছে না, দৌড়ে চলে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো বাবা আমার বন্ধুরা, হুরে মদিনা পর্দার অন্তরাল থেকে প্রস্তাবটা শুনছে। হুরে মদিনার বাবাকে এবার হুরে মদিনা ডাক দিয়ে বলে, আব্বাজান, ও আব্বাজান, আপনার কাছে কে প্রস্তাব নিয়ে আসছে? মদিনার মধ্যে সবচাইতে কুৎসিত যে যুবক, ওই যুবকটা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। হুরে মদিনা এবার আব্বার সামনে দাঁড়াইয়া বলতেছে, আব্বাজান, এই প্রস্তাব তো কোনো সাধারণ প্রস্তাব না। এই হুরে মদিনার বিবাহের প্রস্তাবের আগে কালো সাহাবা কিন্তু বলছে আল্লাহর নবী নাকি তাকে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে পাঠাইছে? আল্লাহর নবী পাঠাইছে। তো নবী যদি সাহাবা কেরাম চাইতো তোমার কলিজা কাটটা দিয়ে দাও, সাহাবা কেরাম কলিজা কাটটা দিতেন। সুবহানাল্লাহ কইতেন না? নবী বলছে, এই যুদ্ধের ময়দানে সাহাবা তোমরা কি করবা? শহীদ হইবা। সাহাবা কেরাম নির্দ্বিধায় চলে গেলেন, জানতেন যে তারা এই যুদ্ধে শহীদ হবে, কুণ্ঠিত বোধ করেন নাই। তারা নবীর কথা ইতমিনান রেখে, বিশ্বাস রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়ে জীবন দিয়েছেন। তারপরও আমার নবীর কথার বিরুদ্ধচারণ করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুরে মদিনা এবার ডাক দিয়ে বলে, আব্বা যান, আব্বা গো, দেখছুনি আপনি এখানে এই যে কালো সাহাবা, কুৎসিত সাহাবা, যদিও সে কালো কুৎসিত, কিন্তু এমন একজন ব্যক্তির নাম বলেছেন যিনি আমার কাছে আমার বিবাহের জন্য প্রস্তাব পাঠাইছেন। ও আব্বা, তদন্ত করে আপনি দেখেন, যদি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার সাথে বিবাহের জন্য কালো সাহাবাকে পাঠাইয়া থাকে, তাইলে আমি তার সাথে বিবাহ বসতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর আজকে বিরোধিতা করে শয়তানরা। আমার নবীর নামের স্লোগান, এটাকে বিরোধিতা করে। মসজিদের ভিতরে কালমা শরীফ লেখা, কদে অর্ধেকটা কাটটা লাও, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাটটা বাদ দিয়ে দিতে হবে। আমি বলবো, যারা আমার নবীর কালেমার মধ্যে হাত দিবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলেন? এই কালেমা কি সাধারণ? এই কালেমা কোথায় আছে? আরশের মধ্যে লেখা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু আমার, মুহাম্মাদের আমার সাথে জড়িত, যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন না হয়তো। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আসুন আমার দয়াল নবীজি, বসুন আমার হৃদয়ে, দুই নয়ন ভরিয়া দেখব
প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের বরাত দিয়ে যখন কালো সাহাবা চলে আসলেন, এবার হুরে মদিনা বাবার সামনে গিয়ে বলতেছে, আব্বা জান, ও আমার আব্বা, যদি আমার নবী যদি সত্যি আমার কাছে বিবাহের জন্য পাঠাইয়া থাকেন, আমার সাথে বিবাহের জন্য আপনার কাছে প্রস্তাব দিয়ে থাকেন, যদি আমার নবী বলে থাকেন গো আব্বা আমি রাজি, আমি রাজি, আমার নবী যদি কালো সাহাবার সাথে আমার বিবাহ পছন্দ করে, আমি আমার নবীর জন্য জীবন দিতে রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হুরে মদিনার আব্বা আমার নবীর কাছে গেলেন, আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই যে কালো সাহাবা আপনার মদিনার মধ্যে সবচাইতে কুৎসিত ব্যক্তি, সে তাকে নাকি আপনি পাঠাইছেন আমার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব দিয়ে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, ও আমার সাহাবা, সত্যি তো সে আমার কাছে আসছিল, আমি কেমনে তাকে ফিরাইয়া দেই? আমি না রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার নবী কি রাহমাতাল লিল আলামিন? আজরে কোন আমার নবী, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুরে মদিনার সাথে বিবাহের প্রস্তাব যখন বাবা কবুল করলেন, আমার নবী দিন তারিখ ধার্য করে দিলেন, অমুক তারিখে তো তার সাথে হুরে মদিনার বিয়ে হবে। ঠিক ধার্যকৃত দিনে যেদিন হুরে মদিনার সাথে কালো সাহাবার বিবাহ হবে, ওই দিন আমার নবী উহুদের প্রান্তরে কাফেরের বিরুদ্ধে জিহাদে লিপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালো সাহাবী যুদ্ধ করার জন্য নয়, বরং বিবাহের জন্য প্রস্তুত, কারণ আমার নবী তাকে বিবাহের জন্য দিন তারিখ ধার্য করে দিয়েছে। কালো সাহাবী সুন্দর একটা ঘোড়াকে সাজাইয়া বর বেশে ওই ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে যখন বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেলেন, ওই হুরে মদিনার বাড়িতে যাবে বিবাহ করার জন্য। এই সময় মদিনার মধ্যে কে যেন ডেকে ডেকে বলে, মদিনাবাসী যুবকেরা রে, কে কোথায় আসো, কে কোথায় আসো? জানুনি জানুনি রাহমাতাল লিল আলামিন উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই হুরে মদিনাকে বিবাহ করা প্রস্তাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা মাওলানা আমিনুল ইসলাম আকবরী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। বেলগড়বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ বলেন। মাওলানা আমিনুল ইসলাম আকবরী সাহেব আমাদের মাঝে আসবে, আপনি আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, কথা বলুন, হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া तुम प्यारे कुल आलम में मक्का में तेरे जन्म, नूर पैदा नूर दीदार तेरे नूर से कुल आलम। सलातुनिया अलैकुम सलामुनिया हबीबल्लाह। बाबा আমার বন্ধুরা গভীর মনোযোগ। যেই মাত্র কালো সাহাবী ঘোড়ার পিঠে সওয়ার হইলেন, বরযাত্রী নিয়ে বিবাহের মধ্যে যাবেন, ইন্টিমেট টাইম, কে যেন রাস্তার মধ্যে চিৎকার করতেছে আর কান্না করে ডাকতেছে, কে রে মদিনার মধ্যে? যুবকেরা কে আসো, তোমরা কে কোথায় আসো? জাননি জাননি কাফেররা আমার নবীকে আপনার উহুদের প্রান্তরে শহীদ করে দিয়েছেন। যে মাত্র
এই আওয়াজ কালো সাহাবীর কানে আসলেন। যেই মাত্র এই আওয়াজটা কালো সাহাবার কানের মধ্যে আসলেন, ঘোড়া থেকে নেমে গেলেন, বলেন যেই নবী আমার বিবাহ ঠিক করে দিলেন, যেই নবীর কথা শোনায় এই যে হুরে মদিনা আমাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলেন, ওই বিবাহকে আমি আর এখন করতে পারবো না, কারণ আমার নবী নাই দুনিয়াদের মধ্যে। এই জন্য আমার নবীর মহাব্বতে আমি জীবন দিয়ে দিব। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন কালো সাহাবী। বাবা আমার বন্ধুরা, খোদার কসম, ওই দিন উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে কালো সাহাবী জীবনটা দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহান।